হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি এমডি মামুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমাদের ব্লগের টপিক হচ্ছে টাঙ্গাইল ট্যুর। আমি টাঙ্গাইলের বিখ্যাত জায়গাগুলো আপনাদের ভিজিট করে দেখানোর ট্রাই করব। এখান থেকে এখন আমি একটা অটো নিয়ে চলে যাব সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে। এটি টাঙ্গাইল জেলার অন্যতম প্রধান এবং বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র। সরকারি মেডিকেল হাসপাতাল বলে এখান থেকে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়। অনেকে এখান থেকে চিকিৎসা নিয়ে থাকে। আজকে আমাকেও এখান থেকে চিকিৎসা নিতে হবে, কারণ আমিও একটু অসুস্থ আছি। আমি আপনাদেরকে টাঙ্গাইলের ব্যস্ততম জায়গাগুলো দেখানোর ট্রাই করব। আর বর্তমানে ঈদের বাজারে টাঙ্গাইলে অনেক বেশি ভিড়। আর গাইস, আমরা কথা বলতে বলতে চলে এসেছি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে। দেখেন কত সুবিশাল এই হাসপাতালটা। আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর ট্রাই করব। আজকে কিন্তু অনেক ভিড়। এই ভিড়ের মাঝখান থেকে আমাদের চিকিৎসা নিতে হবে। আর গাইস, আমি কিন্তু ভিতরে গিয়ে ওইরকম ভাবে দেখাতে পারবো না, কারণ ভিতরে ক্যামেরা নট এলাও। আমি যতটুকু সম্ভব দেখানোর ট্রাই করলাম। এখন যে ফুটেজটা আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমি সব মানুষ চলে যাওয়ার পর তারপর নিছি। মানুষ থাকাকালীন অবস্থায় কিন্তু এখানে ক্যামেরা নট এলাও। আমি আপনাদেরকে সিনেমাটিক ভিউয়ের মাধ্যমে হসপিটালটা দেখানোর ট্রাই করছি। ওকে, আপনারা দেখেন। আশা করি আপনাদের সিনেমেটিক ভিডিওটুকু ভালো লাগছে। এখন আমরা মেডিকেল কলেজ ছেড়ে চলে যাব। যাওয়ার আগে আপনাদের মেডিকেলের বাইরের দৃশ্যটুকু দেখানোর ট্রাই করি। দেখেন গাইস, এটা হচ্ছে রাস্তা। সাইড দিয়ে অনেক দোকানপাট বসছে, খাবারের দোকান, খেলনার দোকান। সামনে আছে জেনারেল হাসপাতাল, আর এটা হচ্ছে গেট। সব মিলিয়ে বলতে পারেন অনেক আলিশান একটা হসপিটাল। অনেক বেশি উন্নত করা হয়েছে এই হসপিটালটাকে। এখন আমি টাঙ্গাইলের সবচেয়ে ব্যস্ততম বাজার ক্যাপসুল মার্কেট যাব। এটা টাঙ্গাইলের সবচেয়ে বিখ্যাত বাজার, যেখানে পোশাক থেকে শুরু করে যাবতীয় সমগ্র পণ্য সামগ্রী পাওয়া যায়। যেহেতু এটা ঈদের বাজার, তাই অস্বাভাবিক ভিড় থাকবে ক্যাপসুল মার্কেটে। আর তোমরা কে কে ক্যাপসুল মার্কেট থেকে ঈদের মার্কেট করছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো গাইস, আমি কিন্তু মার্কেটে চলে এসেছি। এখন আপনাদের দেখানোর ট্রাই করব মার্কেটগুলোতে কত ভিড়। দেখেন গাইস, কত মানুষ এখানে মানুষের ভিড়ে কিন্তু ভালো মতো হাঁটতে পারতাছি না। আমি সেরকম ভালোভাবে ফুটেজ নিতে পারি নাই। যতটুকু নেওয়া সম্ভব ততটুকুই ফুটেজ নেওয়ার ট্রাই করছি। আর গাইস, আমাদেরও কিছু জিনিস কিনতে হবে ক্যাপসুল মার্কেট থেকে, ওইগুলো আমরা নিব। আমি কিন্তু দুইটা জিনিস নিচ্ছি ক্যাপসুল মার্কেট থেকে, একটা হেয়ার ড্রায়ার আর একটা হেয়ার জেল, যেগুলো কেনার সময় রেকর্ড করতে আমি ভুলে গেছিলাম। আমি আপনাদেরকে বাড়ি যেয়ে দেখাবো এই দুইটা জিনিস কিনতে আমাকে সেরকম ঘুরতে হয় নাই। ফার্স্ট দোকানে যাই আমরা পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে চলে যাব অন্য কোনো জায়গায়। আপনাদের দেখানোর ট্রাই করবো টাঙ্গাইল সিটিটা যতটুকু সম্ভব আমার পক্ষে। এখান থেকে এখন আমি সরাসরি চলে যাব টাঙ্গাইল সোনিয়া নার্সিং হোম, কারণ ওইখানে আমার দুইটা টেস্ট করা হয়েছে, যেগুলো রিপোর্ট আমাকে নিতে যেতে হবে। আর রাস্তা দিয়ে যাইতে সময় আপনাদেরকে টাঙ্গাইলের বিশেষ জায়গাগুলো দেখানোর ট্রাই করব। এখন আমি একটা অটো নিয়ে নিছি। অটোতে করে আমার গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে 10 মিনিটের মতো। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন টাঙ্গাইলে কিন্তু বর্তমানে অনেক বেশি জ্যাম, কারণ এটা ঈদের বাজার, সবাই যাতায়াতে ব্যস্ত, এদিক থেকে ওইদিকে যাচ্ছে মার্কেট করার জন্য। এখন যে স্থানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাঙ্গাইল কুমুদিনী কলেজ গেট মোড়। এটি টাঙ্গাইল শহরের একটি কেন্দ্রীয় মোড় বলতে পারেন। এইখান থেকে অনেক গুরুত্বপূর্ণ সড়ক সংযুক্ত হয়েছে, যেমন এইখান থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ স্থান ঢাকা, মির্জাপুর, এলেঙ্গা, মেডিকেল হাসপাতাল এই জায়গাগুলোতে যেতে পারবেন। তাছাড়াও আরো অনেক জায়গায় যেতে পারবেন, যেগুলোর নাম আমি বলি নাই। তো গাইস, চলেন এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি। যাওয়ার পথে যাবতীয় সবকিছু আপনাদের দেখানোর ট্রাই করব। টাঙ্গাইলের রিক্সাগুলোতে চড়তে কিন্তু অন্যরকমের একটা মজা আছে গাইস। যারা যারা চড়ছেন তারা জানেন। এখন যে স্থানটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে টাঙ্গাইল নাভানা সিএনজি স্টেশন। এইখান থেকে গ্যাস পাম্প করা হয় সিএনজি গুলাতে। আর এটা হচ্ছে বাস স্টেশন, এখান থেকে বাস ছাড়া হয়। দেখেন এখানে কিন্তু অনেকগুলো বাস পার্কিং অবস্থায় আছে। বাসের সিরিয়াল অনুযায়ী প্রতিটা বাসে যাত্রী তুলে তারপর ছাড়া হবে। এখন আমি চলে আসছি টাঙ্গাইল সোনিয়া নার্সিং হোম, যেটা একটি বেসরকারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠান রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে কিন্তু অনেক বেশি খ্যাতি অর্জন করছে এই হসপিটাল, কারণ ভালো চিকিৎসা সেবা প্রদান করে বলেই এটি টাঙ্গাইলের একটি অন্যতম বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠান। টাঙ্গাইল শহরের বহু পুরনো এবং নির্ভরযোগ্য নার্সিং হোম হিসেবে এর সুনাম রয়েছে। সাধারণ রোগ এবং প্রস্রাব সেবার জন্য অনেক মানুষ এখানে চিকিৎসার সেবা নিতে আসেন, এমনকি আমিও তার মধ্যে একজন। এটা হচ্ছে আমার টেস্টের রিপোর্ট, যা অনেক বেশি লেট করে আসছে।
প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে। এখন এই টেস্ট নিয়ে যেতে হবে আমাকে সরকারি ডাক্তারের কাছে, সেই ডাক্তার আমাকে প্রেসক্রিপশন লিখে দেবে। আর আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু ফ্রি চিকিৎসা পাই নাই সরকারি হাসপাতালে, কিন্তু আমাদের যে টেস্ট ওটা বন্ধ ছিল, যে জন্য আমরা ফ্রি চিকিৎসা করাতে পারি নাই, তাই টাকা খরচ করে আমাকে টেস্টগুলা করতে হয়েছে। আর আমি আজকে ডাক্তার দেখাইতে পারি নাই, কারণ ডাক্তার চলে গেছে, একটার পরে আর ডাক্তার থাকে না। আর এখন অলমোস্ট 3টার মতো বাজে, আবার আগামীকাল আসা লাগতে পারে। তো এখন আমরা সরাসরি চলে যাব বাড়িতে, আর কোথাও ঘুরবো না, কারণ আমাদের বাসায় যেতে হবে, তারপর বাসায় গিয়ে ইফতার বানাতে হবে। এমনিতেও আজকে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, সে 11টার দিকে আসছে, এখন বাজে 3টা। এতক্ষণ পর্যন্ত দৌড়াদৌড়ির মধ্যে আছি, এখন শরীরে একদম এনার্জি নাই। এখন আমি বাড়ি চলে যাই একটু রেস্ট করব, দেন আপনাদের দেখাবো আমি কি কি জিনিস কিনলাম। এখন আমি সিএনজিতে উঠে গেছি, আমি আপনাদের বেশি রাস্তা দেখাবো না, সরাসরি আপনাদের সাথে বাসায় গিয়ে কথা বলবো। আর আপনারা কে কোথা থেকে আজকের ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটা ভালো লাগলে তবে এই ব্লগ লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম তথ্যবহুল ইন্টারেস্টিং ভিডিও পেতে। এর পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দেওয়ার ট্রাই করবো। আমি তেমন ভাবে ট্যুর করে দেখাতে পারি নাই আমি আপনাদের টাঙ্গাইলের জায়গাগুলা। আমি ব্লগ করার উদ্দেশ্যে টাঙ্গাইল আসছিলাম না, ভাবলাম যেহেতু টাঙ্গাইল আসছি সেহেতু ব্লগ করে যাই। আমার হাতে যে জিনিসগুলো দেখতেছেন এগুলা কিন্তু আমি টাঙ্গাইল থেকে নিছি। চলেন এইগুলো আনবক্স করা যাক। আনবক্স হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পণ্যগুলো ভালো মতো দেখাই। প্রথমে আমি আপনাদেরকে হেয়ার ড্রায়ার দেখাই। এটা হচ্ছে ক্যামি 5805 মডেল হেয়ার ড্রায়ার। মডেল ভেরিয়েশন অনুযায়ী 1 থেকে 3000 ওয়াট পাওয়ার প্রডিউস করে থাকে। এটার দাম আমার কাছে নিচে 1100 টাকা। এটা হচ্ছে লরেল এন্টি হেয়ার জেল, যা চুলের স্টাইল দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে। এটার প্রাইস নিচে আমার কাছে 220 টাকা, একদম বাজেট মতো পাইছি। তারপরে এটা হচ্ছে রাউন্ড হেয়ার ব্রাশ, যেটার প্রাইস পড়ছে 190 টাকা। তো এ পর্যন্তই ছিল আমার কেনাকাটা। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের উৎসাহ পেলে এর পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দেওয়ার ট্রাই করব। আর আজকের ব্লগের টার্গেট হচ্ছে 50টা লাইক, আপনারা সবাই কমপ্লিট করে দেবেন। সো আল্লাহ হাফেজ গাইস।